দুই প্রকার, একটা শরীয়তি শয়তান আর একটা মারফতি শয়তান। মেজাজি শয়তান, হাকিকি শয়তান। শরীয়তি শয়তান কি? শরীয়তি শয়তান কোথায় থাকে? শরীয়তি শয়তানের কাজ কি? এবং শরীয়তি শয়তান মানুষের কতটুকু ক্ষতি করতে পারে? শরীয়তি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে, একটা জায়গায় অবস্থান করে। সেই যে দেশটায় শরীয়তি শয়তান অবস্থান করে সেই দেশটার নাম হইল সৌদি আরব। যে জায়গাতে অবস্থান করে, যে নগরীতে, তার নাম হইল মক্কা। যে স্থানে অবস্থান করে সেই স্থানের নাম হইল মিনা। এই মিনাতে ছোট বড় মাঝারি সাইজে 3টা পাথরের মূর্তি আছে। হাজিরা যখন হজ করতে যায় তখন সেখানে গিয়ে তারা সেই শয়তানদের পাথর নিক্ষেপ করে। তারা যে শয়তানকে পাথর নিক্ষেপ করে এই শয়তানটা হইল শরীয়তি শয়তান, অর্থাৎ পাথরের মূর্তি। এই শয়তান কিন্তু মানুষের চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারে না। এই শয়তান তৈরি হয়েছে ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে, যা তৌহিদে বাস করে। এই শয়তানকে হাজিরা পাথর মারে, কিন্তু যে শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আর মারুপতি শয়তান, হাকিকি শয়তান হইতাছে 4 প্রকার। এই 4 প্রকার নাম কি কি? ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। এই 4 প্রকার শয়তান এটা কিন্তু পাথরের তৈরিতে নয়, ইট, রড, বালু, সিমেন্ট দিয়ে তৈরি করা নয়। এটা আল্লাহর হুকুম অমান্যকারী, আল্লাহর হুকুম অমান্যকারী ইবলিশের 4টা রূপ। এটা থাকে কোথায়? এটা আল্লাহর কাছ থেকে পাওয়ার নেই। তিনি দুনিয়ার ভিতরে আসছেন যাতে কোনো আদম সন্তান বেহেশতে প্রবেশ করতে না পারে। এই শয়তান থাকে জিন এবং মানুষের অন্তরে। জিন এবং মানুষের অন্তরে থেকে মানুষকে যত প্রকার কুমন্ত্রণা দেওয়ার দরকার এই শয়তান কুমন্ত্রণা দেয় এবং যাবতীয় ভালো কাজ হইতে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। এই শয়তান মানুষকে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মাণুভাবে মানুষের ক্ষতি করে যা মানুষ টেরও পায় না। মানুষের ভিতরে লোভ থাকে। এই লোভ কার? শয়তানের একটা রিপু। এই লোভের কারণেই, লোভের বশবর্তী হয়ে মানুষ যাবতীয় পাপ কাজে লিপ্ত থাকে। মানুষকে খুন করে, ধর্ষণ করে, চুরি, ছিনতাই, ডাকাতি করে। মানুষ অহংকার করে, গরিব মানুষকে ছোট মনে করে এবং রাস্তার পাগলদেরকে তারা অবহেলা করে, নিজেকে গর্ববোধ মনে করে। এটা হলো কি? হাকিকি শয়তান, মারফতি শয়তান, আজাজিল, ইবলিশের একটা রূপ। তারপর মানুষ জিনা করে, ব্যভিচার করে, যাবতীয় যত প্রকার অন্যায় অপকর্ম আছে এই মারফতি শয়তান যে অন্তরের ভিতরে থাকে, অন্তর থেকেই এই শয়তান যাবতীয় কুমন্ত্রণাগুলো দেয়। যেখানে প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর প্রেমে প্রেমিক হওয়া, রাসূলের গুণে গুণাবলী হওয়া, কিন্তু মানুষ আল্লাহর প্রেমে প্রেমিক না হয়ে, রাসূলের গুণে গুণাবলী না হয়ে মানুষ এই শয়তানের ফেরে পড়ে দুনিয়ায় কয়েকটা দিন ভালো থাকার জন্যে যত প্রকার অপকর্ম আছে, এমন কোনো অপকর্ম নাই যে মানুষ করে না। সেটা কার ফক্করে পড়ে, কার
প্রবঞ্চনায় পড়ে এই কাজগুলো করে, এটা হলো এই শয়তানের ফেরে পড়ে, যে শয়তান বাহিরে না মানুষের ভিতরেই থাকে। মাৎসর্য, মানুষের দাম্ভিকতা, অহংকার, পরশ্রীকাতরতা, এগুলো সব শয়তানের লক্ষণ। এই শয়তান থেকে মানুষকে বাঁচতে হইলে, অন্তরে যে শয়তান মানুষের থাকে, এই শয়তান থেকে মানুষকে বাঁচতে হইলে মানুষকে একজন কামেল মুর্শিদ গুরুর কাছে গিয়ে জানতে হবে এই শয়তানকে তাড়ানোর প্র্যাকটিস, এবং এই শয়তানকে তাড়ানোর যে ট্রেডিং, সেটা একজন গুরুর কাছ থেকে নিতে হবে। অন্যথায় মোল্লা মুলবির কাছ থেকে এই আউযু বিল্লাহি মিনাশ শয়তানুর রাজিম ছাড়া শয়তান খেদানোর তাদের কাছে আর কোনো মন্ত্র নাই। একজন কামেল মুর্শিদের কাছে গেলে, কারণ একজন কামেল মুর্শিদ শয়তান তিনি তাড়িয়েছেন, শয়তানকে তাড়িয়ে আল্লাহ এবং রাসূলের গুণে গুণাবলী হয়েছেন, এবং শয়তানকে তাড়ানোর যাবতীয় কৌশল তিনি অবলম্বন করেছেন। তাই একজন কামেল মুর্শিদের কাছে গেলে, কামেল গুরুর কাছে গেলে কিভাবে শয়তান খেদানো যায়, কিভাবে শয়তান তাড়ানো যায়, যাবতীয় কৌশল, যাবতীয় ট্রেডিং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যাবে। তাই যারা শয়তানকে তাড়াতে চায়, তারা যেন তার পছন্দ মতো যে কোনো একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে এই শয়তান খেদানোর মন্ত্রগুলো, ট্রেডিংগুলো শিক্ষা গ্রহণ করে নিজের ভিতরে লালন করে এবং শয়তানটাকে ভিতর থেকে তাড়াই দিতে পারে। তখনই একজন মানুষ সত্যিকার অর্থে মুসলমান হবে, যখন তার ভিতর থেকে শয়তানটা বের হয়ে যাবে। যে পর্যন্ত তার ভিতর থেকে শয়তানটা বের হয়ে যাবে না এবং বের করতে পারবেন না, ততক্ষণ কেউ কামেল হবে না, মুমিন হবে না, মুসল্লি হবে না, মুসলমান হতে পারবে না। শয়তানকে খেদানোর পরেই একজন মানুষ সত্যিকারের অর্থে মুসলমান, অন্যথায় সে মুসলমান নয়, সে শিরকের মধ্যেই ডুবে থাকবে। আর শয়তানকে খেদানোতে পারলে সে শিরক মুক্ত হবে।